নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বাচ্চাদের জন্য আর বিগিনার ফ্রেন্ডলি আর্ট ক্লাস। আজকে থেকে আমি শুরু করছি। আমি যা যা শিখেছি এত বছর ধরে সেগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকে ক্লাসে আমি শুরু করেছি প্রথমে একটা আপেল দিয়ে। এটা একদমই সিম্পল, শুধু একটা রাউন্ড করে ব্যাস উপরে একটা ডাঁটি দিয়ে দিতে হবে আর নিচটা এরকম কার্ভ করে দিতে হবে। ভালো করে দেখতে থাকো, একদম সিম্পলিফাই করে করে দেওয়া হয়েছে সহজ উপায়ে। তোমরা নিজেরাও যারা একদমই আঁকার ব্যাপারে কিছু জানো না অথবা নিজেদের বাচ্চাদেরকে শেখাতে চাও, বাড়িতে বসেই সেটা শেখাতে পারবে। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে সহজেই তোমরা করে দিতে পারবে। এগুলো তোমরা স্কুলের প্রজেক্টেও ইউজ করতে পারো। আর একটা দেখাচ্ছি সিম্পল প্রসেস, সেটা হচ্ছে তোমার সি লিখতে হবে, একটা এই সাইডে সি আর একটা অপোজিট সাইডে সি দিয়ে উপরে শুধু ডাঁটিটা করে দিতে হবে আর একটা এরকম দাগ দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে তোমার আপেল। এটা একদম বাচ্চাদের জন্য, যারা সবে শিখছে, একদম মানে কিছুই পারে না, তাদের জন্য এইগুলো বানানো। আমি চেষ্টা করছি খুব সহজেই যাতে তোমরা এই আপেল, তারপরে আরও কিছু কিছু জিনিস যেগুলো আমি চেষ্টা করব তোমাদের শেখানোর। আচ্ছা, এবার আমরা চলে আসি লেবু। ঠিক আছে, এই লেবুটা হচ্ছে তোমরা যেইভাবে সাইজে বানাবে সেইভাবেই করতে পারো। যেমন এইটা আমি করেছি মুসম্বি, এটাকে আর একটু বড় করে দিলে সেটাই হয়ে যাবে বাতাবি। ঠিক আছে, তো লেবু আঁকার জন্য শুধু একটা গোল করে আর মাথায় একটা ডাঁটি আর্ট করে দিলেই হয়ে যাবে। আর একটা লেবু হচ্ছে, সেটা হচ্ছে শুধু গোল করে দিয়ে আর মুখের কাছটা একটা গ্রাউন্ড ইউ করে দিলে সেটা হয়ে যাচ্ছে তোমার পাতি লেবু। ঠিক আছে, এটা একটু সাইজটা ছোট হবে। এগুলোর কালারগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব, কি করে কালারগুলো করতে হয়। আপাতত আমার কাছে রং নেই, তাই জন্য আমি কালার করে দেখাতে পারলাম না। খুব সহজেই এগুলো কালার করা যাবে, খুব সুন্দরভাবে দেখানো যাবে। এবার আমরা করব আরেকটা স্টাইলে, সেটা হচ্ছে তোমার টি দিয়ে। টি দিয়ে কি করে আমরা আপেল আঁকবো, সেটা হচ্ছে তোমার আগে টিটা করে নিলাম আর নিচে একটা দাগ দিয়ে দেবো। আগে এরকম ক্রসের মতো করে টি এর উপর দিকটা একটু বাড়িয়ে দেবো আর নিচে আর একটা দাগ দিয়ে দেবো। দিয়ে তারপরে আপেলের ওপরটা দুটো এরকমভাবে, দুটো এইভাবে গোল গোল করে দেবো, যেমনভাবে আমি ঠিক দেখাচ্ছি সেইভাবে। এরকম একটা, এইদিকে একটা করে দিয়ে তারপরে এই সাইড দিয়ে একটা দাগ টানতে হবে একদম নিচ পর্যন্ত, তারপরে এই পাশ দিয়ে আর একটা ব্র্যাকেটের মতো করে করতে হবে আর নিচেরগুলো এইভাবে যোগ করে দিতে হবে। দিয়ে ওপরে শুধু ডাঁটিটা, যেটা দাগটা এক্সট্রা বেরিয়ে থাকবে সেটাই ডাঁটি হয়ে যাবে। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এইভাবে টিটাকে টানতে হবে। ফার্স্টে এই দাগটা, তারপরে টিটা একটু উপর দিয়ে টানতে হবে আর নিচে আর একটা দাগ দিতে হবে ছোট। ঠিক আছে, দিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে নেবে আর উপরটাও এইভাবে উল্টো সি করে নিতে হবে আর এই দিক দিয়ে এর সাথে যুক্ত করে দিতে হবে আর এই লাইনটার সাথে নিচের লাইনটাকে এইভাবে যোগ করে দিতে হবে আর উপরের লাইনটাকে এইভাবে বিকিয়ে দিলেই হয়ে গেল তোমার আপেল। এইগুলো ভেতরের এই লাইনগুলোকে আমরা মুছে দেবো, যেগুলো মার্ক করে দিচ্ছি এই লাইনগুলো আমরা মুছে দেবো রং করার জন্য। আপাতত এই সময় আমি রং করে দেখাতে পারছি না, যেহেতু আমার কাছে রং অ্যাভেলেবেল নেই এখন। পরে তোমাদেরকে আমি রং করে দেখাবো। সেম টেকনিকেই আমরা করে নিতে পারি আম। একইভাবে আমরা টানবো, শুধু এখানে চেঞ্জ হবে, এইটা পুরোটা যুক্ত হয়ে যাবে, দুটোখানা হবে না। আর এখানেও পুরোটা একদম যোগ হয়ে যাবে। দিয়ে ওপরের সাথে নিচের লাইনটা যোগ করব আর এই পাশটাও সেমভাবে যোগ করে দিয়ে একটা মুখ করে দেবো। ঠিক আছে, যেমন আমের সামনেটা বেঁকানো থাকে আর ওপরে যেমন ডাঁটি হয় সেই। একবার দেখে নাও তোমরা, একইভাবে যেমনভাবে টিটা করলাম সেইভাবে টিটাকে এঁকে নিতে হবে। প্রথমে এই দাগটা, তারপরে মাঝখানের দাগটা একটু উঁচু করে আর নিচে একটা ছোট দাগ দিয়ে তারপরে একইভাবে নিচের দাগটাকে যোগ করে দেবো ছোটোটাকে, উপরেরটাকেও যোগ করে দেবো দুটো, দিয়ে ওপরের দাগের সাথে নিচের দাগটা যোগ করব, দিয়ে এই দিকটাও জুড়ে দেবো, দিয়ে আরেকটা সামনে দিয়ে এগিয়ে দেবো। ঠিক দেখো কেমনভাবে করছি, একদম সিম্পলভাবে করা আছে। তোমরা যারা একদম পেন্সিল ধরতে পারো না তারাও এটা করতে পারবে খুবই সহজভাবে। এটা আমরা করে নিলাম আম। ঠিক আছে, এইভাবে তোমরা নিজেদের বাচ্চাদেরকে শেখাতে পারবে।
টি দিয়ে এটা আমি করেছি, ঠিক আছে। টি দিয়ে কিভাবে আমরা ফল করতে পারি, আরও অনেক ধরনের হয়, সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো আস্তে 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 যখন ক্লাসগুলো বাড়াবো। এইবার আমরা করতে পারি হচ্ছে আরেকটা ধরনের আম, সেটা হচ্ছে যারা একটু হাতটা সেট হয়ে যাবে, যারা রাউন্ড করতে পারবে, একটু লম্বাটে করে রাউন্ড করে ব্যাস, আর একটু সামনের দিকটা এগিয়ে দিতে হবে, আর এই দিকে একটা ডাঁটি দিয়ে দিতে হবে, তাহলেই তোমার আম হয়ে গেল। আরেকটা সিম্পল হচ্ছে তোমার ইউ করে ওপর দিকে একটা ইউ আর একটা নিচের দিক দিয়ে ইউ করে দেবো, করে সামনেটা যেমনভাবে আমি বেঁকাচ্ছিলাম ঠিক সেইভাবে বিকিয়ে দেবো, আর উপরে একটা ডাঁটি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল তোমার আম। তাহলে আমরা এখানে দেখে নিলাম এই ধরনের একটা আম, আর একটা হচ্ছে টি দিয়ে আম, দু ধরনের, তোমরা তিন ধরনের তোমরা দেখে নিলে কিভাবে করতে হবে। এবার আমরা করে নেব জাম। নর্মালি সবাই এরকমই হয়, আম, জাম আর আপেল, এই তিনটে জিনিস সবাই শিখে নিলে মোটামুটি একটা মানে তুমি যে ফল আঁকতে পারবে, যে বলবেই তোমরা ফল এঁকে দিতে পারবে। তো জামটা এইভাবে আমি করে নিচ্ছি, ঠিক আছে। এটা সহজ উপায় হচ্ছে আর একটা, সেটা হলো এই দিকে যেমন ইউ করলাম, নিচের দিক দিয়ে একটা ইউ করে দিলাম, উপরে একটা উল্টো ইউ, নিচে একটা ইউ, দুটো দাগ টানবো, উপরে একটা দুটো দাগ টানবো, সেটা হয়ে গেল তোমার ডাঁটি, গাছের ডাল। এই দিকে দুটো দাগ টানবো, আবার একইভাবে এরকমভাবে ইউ এর মতো করে আর একটা জাম করে নেবো, ব্যাস তোমার এটা জাম হয়ে গেল। একদম সিম্পল, একদম সিম্পল। এগুলো একদম তোমরা যারা একদমই কিছু জানো না সেইগুলো তারা করতে পারো এই টেকনিকগুলো ইউজ করে। তো আজকে আমরা শিখে নিলাম আপেল আর লেবু, আম আর জাম। আরও অনেক ফল আছে, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে শেখাবো। এখনকার জন্য, আজকের জন্য এইটুকানি আমি ট্রাই করে দেখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব